আজকে রাজ্যের অন্তর্বর্তীকালী বাজেট ঘোষণা হলো। এই ঘোষণাতে কাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে তার সমস্ত ডিটেলস আলোচনা করব। লক্ষ্মী ভান্ডার কত টাকা বৃদ্ধি পেল, নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, কারা সেই প্রকল্পের জন্য যোগ্য, কত টাকা পাবে তারা, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছে, শিক্ষা বন্ধুদের জন্য টাকা বৃদ্ধি করা হয়েছে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশের জন্য টাকা বৃদ্ধি করা হয়েছে। সমস্ত কিছু বিষয় ডিটেলসে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলবো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই মুহূর্তে আপনারা অপেক্ষাতে ছিলেন যে লক্ষ্মী ভান্ডারে কত টাকা বৃদ্ধি পাবে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বৃদ্ধি করা হলো এবং আপনারা এই চলতি মাস থেকেই আপনারা সেই টাকা পেতে শুরু করবেন। অতএব যারা 1000 টাকা করে পেতেন আপনারা পাবেন 1500 টাকা, এবং যারা 1200 টাকা পেতেন আপনারা পাবেন 1700 টাকা। অতএব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই মাস থেকে, চলতি মাস থেকে আপনারা 1700 টাকা এবং 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে, এমনটাই ঘোষণা দিলেন। আপনারা যারা লক্ষ্মী ভান্ডারের জন্য অপেক্ষায় ছিলেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর, 500 টাকা বৃদ্ধি পাবে। আপনারা যে টাকা পান সেই টাকার সঙ্গে 500 টাকা বৃদ্ধি পাবে। এবারে বলি যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স এবং গ্রিন পুলিশদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হলো, এমনটা ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা বন্ধুদের 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং যারা আশা কর্মী যারা রয়েছেন আপনারা কর্মরত অবস্থায় যদি কোনো আশা কর্মীর যদি কোনো মৃত্যু ঘটে, যে কোনো কারণেই যদি কর্মরত অবস্থায় মৃত্যু ঘটে, সেক্ষেত্রে সে আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা করবেন, এমনটা ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হলো, ছুটির ঘোষণা করা হলো, 100 দিন তিনারা ছুটি পাবেন। এই মুহূর্তের রাজ্য বাজেটে কিন্তু অত্যন্ত খুশির খবর রয়েছে, এবং আজকের এই রাজ্য বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে বলা হয়েছে যে 21 থেকে 40 বছর বয়সের যুব সমাজকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে 5 বছর পর্যন্ত। তারা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, অর্থাৎ চাকরিতে জয়েন না করা পর্যন্ত, না হওয়া পর্যন্ত 5 বছর ধরে এই সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে, এমনটাও ঘোষণা করা হয়েছে। এই নতুন প্রকল্পে আপনারা রেজিস্টার করলে এই টাকা পেয়ে যাবেন, এবং সেটা কবে থেকে আবেদন করতে পারবেন, কোন কোন প্রসেসে আবেদন হবে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও আনবো। এবং রাজ্য বাজেটের এই কয়েকটি বিষয় আপনাদেরকে জানালাম। এখনো পর্যন্ত রাজ্য বাজেট চলছে, ঘোষণা চলছে, এবং আমি ডিটেলসে আরো আসবো পরবর্তী ভিডিওতে। আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করুন, ফলো করুন। পরবর্তী সময় আরো ডিটেলস ভিডিও আনবো। ধন্যবাদ।